গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন সকাল, তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর, রোদ ঝলমলে আকাশ, চারিদিকে থমথমে পরিবেশ, খুব সুন্দর লাগছে। তারপরে এই যে শীতকাল পড়ছে বন্ধুরা, চারিদিকটা নিস্তব্ধ, তাড়াতাড়ি সন্ধে, রাত বড়, দিন ছোট। তো যাই হোক, সবটাই মানিয়ে গুছিয়ে নিতে হবে, তাই না? তারপরে এই যে চলে এলাম রান্নাঘরে। তো ওই যে পাখিদের একটু খেতে দিয়ে দিলাম। তারপর এদিকে আমার টিফিনটাও হয়ে গেছে, রুটি, তরুলি আলুর তরকারি আর চাটা এবার এখন নামিয়ে নিচ্ছি। আর শীতকাল মানে গরম গরম চা, আলাদাই এনার্জি। আমার শীত গ্রীষ্ম বর্ষা, চাটা আমার সকাল আর বিকেল চাই। এই শীতকালটা আমার একদম একদম ভালো লাগে না। চারিদিকটা যেন সবসময় থমথমে, নিঝুম, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, ঠান্ডা পড়ে, তাই না? খেয়ে ঘুরে আরাম, কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে। আমার একদম শীতকাল ভালো লাগে না। তারপরে এই যে দেখো, আমার এদিকে টিফিনটা রেডি হয়ে গেছে। বললাম তরুলি আলুর তরকারি, রুটি, চা আর সিমই। আর তোমাদের দাদাকে এখন খেতে দিয়ে দিচ্ছি। তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর যা যা কাজ সব কিছু কমপ্লিট করে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে আমাদের একটু বেরোনো আছে। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এইদিকে তোমাদের দাদাকে খাবারটা দিয়ে দিলাম, টিফিনটা দিয়ে দিলাম। এবার আমরা চাটা খাবো, খেয়ে দিয়ে তো তারপরে বাকি কাজ। তো এই শীতকাল কার কার ভালো লাগে একটু জানিও, আমার তো একদমই ভালো লাগে না। তারপরে এই যে বললাম খাওয়া দাওয়া করবো, কাজ রান্না সমস্ত কিছু করে আবার দেখা হচ্ছে বিকেলবেলা। আমরা একটু বেরিয়েছি, যাচ্ছি ডাক্তার দেখাতে, তার সাথে কিছু টুকিটাকি কেনাকাটা আছে, সেগুলো করব। তো বন্ধুরা এই দেখো পাশে উঠে পড়লাম, তখন স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। আর তোমাদের দাদা আর আমি এখন যাচ্ছি। আর আমার ছেলে এখন বাড়িতে আছে। আমার মা যেহেতু আছে, মা না থাকলে তাহলে আমাকে নিয়ে যেতে হতো। একদিকে ভালোই হলো, ওকে নিয়ে আসলাম না। তারপরে এই দেখো একটা মলে এসেছিলাম, এখানে ওর বন্ধুর সাথে, মানে আমার বান্ধবী আর আমার ছেলের বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বাচ্চা মানুষ, ও হাই করছে আর বলছে আন্টি। অনিকেত কোথায় আছে বাবু? অনিকেতের সাথে দেখা হলে বলবে আমার তো আন্টির সাথে দেখা হয়েছিল এম বাজারে, তুই বলিস। বলছে হ্যাঁ, আর ভিডিওটা দেখলে বলে মা তুমি তো গেছিলে, শিবাম কোথা থেকে এলো, আমাকে নিয়ে গেলে না। যা হয় কি বাচ্চা মানুষদের, তাই না? তো তারপরে দেখলে ওখানে কেনাকাটা করলাম, করে আবার সোজা চলে এলাম জুতো, মানে সিলেদার্সে তোমাদের দাদার জুতো নিতে। তো এখানে জুতো পছন্দ করা হচ্ছে, কটা জুতো দেখেছি, তার মধ্যে আমার একটাই পছন্দ হয়েছে। তো তোমাদের পরে দেখাবো কী কী বলছে, কী কী জিনিস কিনলাম, কী কী জিনিস মানে কিনে এনেছি, আর কী কী বাকি ছিল সেগুলো। তারপরে যাই হোক কেনাকাটা করলাম, বাড়িতে এলাম, দেখলাম, খাওয়া দাওয়া করলাম। আর এটা পরের দিন দুপুরবেলা, সকালের পুরো ভিডিওটা করেনি কেন, আজকে খুব তাড়াহুড়ো ছিল। আজকে আমার ছেলেদের বাস্কেটবলে ওখানে ওদের চিলড্রেন্স ডে উপলক্ষে একটা প্রোগ্রাম ছিল। তো সেই জন্য তাড়াতাড়ি করে মানে আমাদের আসতে হবে, ওদের টোকেন নিতে হবে, সেই জন্য। আর আমি ঠিকঠাক জানতাম না যে ওদের এখানে কী আছে। আমি ভেবেছিলাম ওদের যে এরম এই সময় ওদের একটা টুর্নামেন্ট থাকে, তো তার জন্য সিলেকশন আছে হয়তো, সেই জন্যে আমি আরও খুব তাড়াহুড়ো করছিলাম। তো যাই হোক, কিছু কোথাও যাওয়ার থাকলে বা কিছু ইম্পর্টেন্ট কিছু থাকলে না, তখন মাথার মধ্যে সেটাই ঘোরে। আশপাশ কিছু দেখি না, ঘরের সমস্ত কাজ গুছিয়ে কখন ভাবি যাব। তারপরে যাই হোক চলে এসেছিলাম, অনেকটা দুপুরেই এসেছিলাম, তখন 2টোর মতন বাজে বন্ধুরা। তারপরে আস্তে একে একে সবাই এলো, মানে আমার বান্ধবীরা তারপরে এলো, আমরা দাঁড়ালাম, আমাদের টোকেন দিল। তারপরে আস্তে আস্তে সব বাচ্চাদের এখন নিয়ে মানে ঢোকালো। তারপরে দেখলে কি সুন্দর পাখিদের নিয়ে ওরা ফটোশ্যুট করছিল, ফটোও দিয়ে দিয়েছিল। তারপরে এই দেখো আমার এই বান্ধবীটা পরে এলো, ওর একটু দেরি হয়ে গেছে। তারপরে এই জায়গায় কি সুন্দর ভিতরটা সাজিয়েছে না, পুরো একটা বার্থডে পার্টির মতো। আর সমস্ত কিছু, মানে সমস্ত কিছু বলতে যা যা ধরেছে এখানে মানে রাখা গেছে, তার মধ্যে যেগুলো বাচ্চাদের খুব ফেভারিট, যেমন মিকি মাউস, তারপরে ট্রেন, প্লেন, এইসব দোলনাগুলো ওরা রেখেছিল। বাচ্চারা খুব আনন্দ করছে, মজা করছে। বাচ্চারা আর কি চায়, তাই না? এগুলো পেলে ওদের আর কিছু দরকার হয় না। তো ওরা এখানে খেলাধুলা করছে,
চড়ছে, ফিরছে, ঘুরছে, সব বন্ধুরা এক জায়গায় এসে তো এখানে ওদের খেলতে হয়, মানে বাস্কেটবল প্র্যাকটিস করতে হয়, সেটা যেহেতু বন্ধ, তার যে আনন্দই আনন্দ। তো ওরাও আনন্দ করছে, আমরা বাইরে থেকে দেখছি, ভিডিও করছি। ওদের আনন্দ, ওরা খুশি মানে মা বাবা সবাই খুশি, তাই না? বাচ্চার আনন্দতেই তো মা বাবা খুশি হয়। তারপর কি সুন্দর দেখো মিকি মাউস করে করেছিল। ওরাও সবাইকে নিয়ে ফটো তুলছে, হ্যান্ডশেক করছে, খুব ভালো লাগলো বেশ। যাক, বাচ্চাদের মাঝে মাঝে এরকম যদি কোনো স্কুল থেকে এরকম, সবসময় তো পড়াশোনা হয় বা সবসময় খেলাধুলা হয়, বাচ্চাদের মাঝে মাঝে এরকম একটু যদি আনন্দ দেয়, ওদেরও দেবে একটু ইন্টারেস্ট লাগে। না মা জানো তো বাস্কেটবলে এইটা হয়, মা জানো তো ওইখানে এইটা হয়, তাহলে কি ওদের খেলার আগ্রহটাও বাড়বে, পড়াশোনার আগ্রহটা, স্কুলেও যেমন ওদের প্রোগ্রাম হয়, ওদের বেশ ভালো লাগে। সবসময় পড়াশোনা তো করতে থাকে, খেলাধুলা করতে থাকে, মাঝে মাঝে একটু মানে অন্যরকম কিছু দিলে ওদের একটু আনন্দ হয়। তারপরে যাই হোক, দেখলে এবার আমরা এখন বাইরে থেকে বলছি ওদের যে বাবা তোদের জল খেতে ইচ্ছা করলে খেয়ে যা। শুনতেই তো পাচ্ছি না, এত মানে ব্যস্ত হয়ে গেছে আনন্দ করতে, শুনতেই পাচ্ছে না। তারপরে মিকি মাউস করে দেখো কি সুন্দর ওদেরকে নিয়ে ফটো তুলছে, তারপরে হ্যান্ডশেক করছে, আমাদেরও খুব ভালো লাগছে। তারপরে এই যে এখানে অনেক কিছু আছে, গেম আছে, যেমন বড়োদের জন্য। এরা তো আর ওই মিকি মাউসে চড়তে পারে, যারা একটু বড়, খুব বড়দের অ্যালাউ ছিল না এখানে। যারা ছোট আর তাদের থেকে একটু বড়, হয়তো বয়সটা ছোট কিন্তু লম্বাই বড় হয়ে গেছে, তারা ছিল। তো তাদের জন্য এরকম কিছু গেমও ছিল যেগুলো খেলতে পারবে। সবার জন্যই সমস্ত কিছুই ছিল, কেউ দুঃখ পাবে না, কষ্ট পাবে না। আর বাচ্চা মানুষ মন খারাপ করবে, তাই সব কিছুই মোটামুটি অ্যারেঞ্জ করা মানে করেছিল। দেখো কি সুন্দর না প্লেন, এদেরকে দেখে মনে হচ্ছে আমরাও চড়ি। আমার তো দোলনা খুব ভালো লাগে। তারপরে এখানে ওই দেখো এই গেমটা আছে, সবাই আসছে, এই দেখো এই খেলাটা। এই তো আজই লাস্ট ছিল, আর এখন বাস্কেটবলে আসবো না, কেন ওদের পরীক্ষা স্টার্ট হয়ে যায়, ফাইনাল এক্সাম। তো সেই জন্যেই লাস্ট দিন চলো আনন্দ করে নাও, এনজয় করে নাও, আবার পরীক্ষার পর আবার সবার সাথে দেখা হবে। তো এই দেখো এই গেমটা ওরা খেলছে, এখানে ঘুরছে ফিরছে আনন্দ করছে। আমরাও বাইরে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, বাইরে সব গার্জেনরা দাঁড়িয়ে আছে, গার্জেনদের অ্যালাউ নেই। তো ওরা ঘুরছে, খেলছে, খেলুক, আনন্দ করছে, আমরা দেখে নিয়েছি কে কোথায় আছে, কী করছে। তারপরে আমরাও একটু যাবো চা খেতে, কেন বলো তো অনেকটা দুপুরে এসেছি তো আর এনার্জি লাগছে না। তো বিকেল 4টে 4:30 মতন, তারপরে এই যে আমরা গেছিলাম চা খেতে, খেয়ে এখন ফিরছি। তারপরে তো ছেলেদের নিয়ে এবার বাড়ি চলে আসবে, তার আগে ওদের ছুটিও হয়ে গেছে, টিফিনও দিয়ে দিয়েছে। এখন এখানে দাঁড়িয়ে একটু ফটো তোলা হচ্ছে বন্ধুরা, এগুলো স্মৃতির খাতায় থেকে যাবে, তাই না? যে দেখ তোরা কী আনন্দ করছিস, মজা করেছিস। তো যাই হোক, এই যে এখানে এখন ফটো তোলা হচ্ছে, ফটো তুলে এবার যে যার বাড়ি, এই যে আমি অটো ধরে নিলাম, বাড়ির দিকে রওনা দিলাম, বাড়িতে যাব। তারপরে তো যা যা কাজ সেগুলো হবে। তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম, ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্ট করে বলো কেমন লাগলো। তাই মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো।